বিষয়টা নিয়ে কথা বলতে চাই, সেটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। সেটা হচ্ছে যে ফিলিস্তিনে আমাদের যে নিরীহ মুসলিম ভাই-বোনদেরকে হত্যা করা হচ্ছে, অবিচার সেই প্রসঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি জানি। কিন্তু গতকাল বাংলাদেশে এই নৃশংস হত্যার প্রতিবাদে যেই একটা বড়সড় প্রোগ্রাম হয়েছে, এখানে বাংলাদেশের সব ধরনের, সব মতের, সব দলের মানুষ একাত্মতা ঘোষণা করেছে। এই বিষয়বস্তুটা আমাদের সাধারণ মানুষের মনে এক ধরনের নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন অনুপ্রেরণা যুক্ত করেছে। কেননা আমাদের দেশে সচরাচর যেটা দেখা যায় যে একদল যেটাকে সমর্থন করেন, অন্য দল সেটাকে ডিনাই করে। একদল যেটাকে ভালো বলে, অন্য দল সেটাকে খারাপ বলে। একদল যেটাকে নিয়ে কাজ করতে চায়, অন্য দল সেটাকে নস্যাৎ করে দিতে চায়। কিন্তু আমাদের এই ধর্মীয় আবেগ অনুভূতির কারণে আমাদের এই মুসলিম ভাই-বোনদের প্রতি অনেক বেশি মায়া মমতা থাকার কারণে একটি বিষয়ে এসে আমরা সকলেই একমত হতে পেরেছি। সো এটা আমাদের জন্য একটা পজিটিভ দিক। কিন্তু এটাই শুধু যে পজিটিভ দিক সেটা কিন্তু নয়। এখানে আমরা একটা নতুন ইতিহাস গড়েছি। যে আমাদের বাঙালিদের মনে ধর্মের প্রতি আকর্ষণ, ধর্মের প্রতি টান, ধর্মের প্রতি আগ্রহ, ধর্মের প্রতি মায়া মমতা কত বেশি রয়েছে সেটা আমরা দেখিয়ে দিয়েছি। গতকালকে লক্ষ লক্ষ কোটি মানুষ একসাথে জড়ো হয়েছিল শুধুমাত্র যারা দূর দেশে বসবাস করছে কিন্তু আমাদের ধর্মীয় ভাবে তারা আমাদের জাতীয় ভাই বোন, তারা আমাদের জাতীয় হচ্ছে যে আহ, নবীজি হাদিসে বলে গিয়েছেন এই বিশ্বে যত মুসলিম রয়েছে তারা প্রত্যেকেই একে অপরের ভাই। সো সেই টান থেকে, সেই মায়া থেকে, সেই মমতা থেকে, সেই ভালোবাসা থেকে আমরা লাখো লাখো মানুষ একসাথে জড়ো হয়ে সেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং বর্বর ইহুদি জাতির বিপক্ষে কথা বলি। এখানে সবচেয়ে বড় আকর্ষণ ছিল আমাদের বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় আলেমে দিন মিজানুর রহমান আদনানী হুজুর। তিনি এখানে অংশগ্রহণ করেছিলেন, তিনি এখানে কথা বলেছেন, তিনি এই অনুষ্ঠানটাকে এর জন্য পৃষ্ঠপোষকতা দিয়েছেন। তার পাশাপাশি অনেক আলেম ছিল, ছিল আহমদুল্লাহ হুজুর, শাহ আহমদুল্লাহ। সো তারা সবাই মিলেমিশে একটি প্ল্যাটফর্মে জনগণকে এনে দাঁড় করিয়েছেন এবং সবাই মিলেমিশে হচ্ছে যে একটা নতুন ইতিহাস গড়েছে। জামাতের লোক ছিল, বিএনপির লোক ছিল, ছাত্ররা নতুন সেই পার্টির লোক ছিল। সবাই যে একটি কাতারে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় সেরকম নজির কিন্তু বাংলাদেশে খুব একটা নেই। কিন্তু এই ইস্যুতে সবাই এসে একতাবদ্ধ হয়েছে। সে আমাদেরকে বুঝতে হবে বাঙালিরা ধর্মের প্রতি একটা টান রাখে, ধর্মের প্রতি আকর্ষণ রাখে, ধর্মের প্রতি তাদের মনে মায়া মমতা ভালোবাসা রয়েছে। কিন্তু বাংলাদেশে যখন এইরকম মুসলিমদের পক্ষ অবলম্বন করেন হচ্ছে যে প্রতিবাদ হচ্ছিল, ঠিক সেই দিনেই ভারতে ঘটেছিল আরেকটা করুণ ঘটনা। সেখানে একটি আইনের নামে মুসলিমদের অর্থ, মুসলিমদের জায়গা জমি লুটপাট করে নেওয়ার চেষ্টা চলছে, সেটার প্রতিবাদ যখন করেছিল তখন সর্বশেষ সংবাদ যেটা জানতে পেরেছি যে তাদের ৩ জনকে হত্যা করা হয়েছে। অর্থাৎ আমরা এক দেশের মুসলিমকে অত্যাচার করা হচ্ছে বলে প্রতিবাদ জানাচ্ছি যেই দিনে, সেই দিনে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রে হচ্ছে যে মুসলিমদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তাদের প্রাণ কেড়ে নেওয়া হচ্ছে। সো এইরকম যদি সারা বিশ্বের বুকে মুসলিমদের অত্যাচার করা হয়, আর যদি আমরা এইভাবে নিশ্চুপ হয়ে বসে থাকি, আমরা শুধু কথা বলেই বসে থাকি, আমরা শুধু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসে থাকি, আমরা শুধু ভিডিও করে বসে থাকি যে আল্লাহ তাআলা নিজেই হয়তো বা আমাদেরকে তার রহমত দিয়ে বাঁচিয়ে দিবেন, সেটা কিন্তু কখনোই সম্ভব না। আজকে যদি ফিলিস্তিনকে একবার দখল করে নেয়, কালকে হয়তো বা বাংলাদেশের বুকে, পাকিস্তানের বুকে, আফগানিস্তানের বুকে কিংবা ইরাক ইরানের বুকে তারা হামলা চালাবে সেই দেশটাকে দখল করার জন্য। আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। এখন আর সময় নেই, এখন আর সুযোগ নেই। আমাদেরকে রিয়েলাইজ করতেই হবে এবং করতেই হবে যে একজন মুসলিমকে আঘাত করা মানে আমাকে আঘাত করা, একজন মুসলিমকে হত্যা করা মানে আমার ভাইকে হত্যা করা, আমার বোনকে হত্যা করা। সো যদি আমরা সমর্থন না করি, এইখানে যদি আমরা
এখানে যদি আমরা স্টেপ গ্রহণ না করি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বিচারের সম্মুখীন হতেই হবে। কেননা আল্লাহ তাআলা নবীজি জানিয়ে দিয়েছেন যে যদি কোথাও অন্যায় হয় আর যদি আরেক মুসলিম সেটা চুপ করে দেখে, সে যদি প্রতিবাদ না করে, তাহলে সে যেন মনে মনে কিংবা কথার দ্বারা হলেও প্রতিবাদ করে, নতুবা সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে গণ্য হবে না। অর্থাৎ আমার সাধ্য থাকলে হাত দ্বারা প্রতিবাদ করতে হবে, সাধ্য না থাকলে কথা দ্বারা প্রতিবাদ করতে হবে, তার সাধ্য যদি না থাকে মন থেকে হলেও ঘৃণা করতে হবে। সো আমাদের তো স্বার্থ কিছুটা হলেও আছে আমি মনে করি। প্রত্যেকটা মুসলিম দেশ যদি কথা বলতো, তাহলে ইসরায়েলের মতো একটা ছোট দেশ কোন সময় বড়কে সবকিছু থামিয়ে দিত। কিন্তু যেটা হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে সাধারণ মুসলিম যখন প্রতিবাদ করছে, মিছিল করছে, স্লোগান করছে, তাদের মতো করে হচ্ছে যে কর্মসূচি পালন করছে, কিন্তু মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগুলি, সরকারগুলি বেশিরভাগ অর্থেই নিশ্চুপ রয়েছে। জনগণ সারাদিন চিৎকার চেঁচামেচি করলেও কিন্তু ইসরায়েলে কিছু আসবে যাবে না, এবং জনগণ কিন্তু ফিলিস্তিন চলে যেতে পারবে না। এটার জন্য সরকারদের টনক নাড়াতে হবে, সরকারদেরকে সচেতন হতে হবে, সরকারদেরকে কথা বলতে হবে, প্রয়োজনে স্টেপ গ্রহণ করতে হবে। কালকে কি কি দাবি জানানো হয়েছে আমরা প্রত্যেকেই কম বেশি জানি, কিন্তু সরকার কি করবে না করবে সেটা তো আমি আর আপনি সাধারণ মানুষ হচ্ছে যে খুব সহজে পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমি আর আপনি ফিলিস্তিনিদের পাশে কিভাবে দাঁড়াতে পারি, আমি আর আপনি ইসরায়েলদের বিরুদ্ধে কিভাবে দাঁড়াতে পারি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। সবচাইতে সহজ এবং সবচাইতে সম্ভব পন্থা বা উপায় হলো, ইসরায়েলের যেসব পণ্য বাংলাদেশে বিক্রি হচ্ছে সেইগুলো আমাদেরকে বয়কট করতেই হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা না জেনে ইসরায়েলের পণ্য কিনে ব্যবহার করছি, তাদের বিশেষ করে তাদের পানীয় জাতীয় পণ্যগুলো আমরা হচ্ছে যে পান করছি। এগুলো থেকে আমাদেরকে এইগুলো থেকে আমাদেরকে হচ্ছে যে খুব বেশি সচেতন হতে হবে। নতুবা হতে পারে আমার আপনার পকেটের টাকা দিয়ে ব্যবসা করে আমার ভাই বোনদের উপরে গুলি ছুটছে কিংবা বোমা ফেলছে। সো এই কারণে আমাদেরকে সচেতন হতে হবে। সচেতন না হলে কিন্তু আমাদের আর রক্ষা নেই। আজকে ফিলিস্তিনকে দখল করার পর কালকে যে আমাদের দেশে তারা আক্রমণ চালাবে না, সেই নিশ্চয়তা কে দিবে? আমেরিকার মতো বড় বড় পশ্চিমা যারা সারা বছর ধরে সারা দিন ধরে মানবতা মানবতা বলে চিৎকার করে, কিন্তু মুসলিমদের উপর যখন আঘাত হয় তখন তাদের মানবতা কোথায় যেন পালিয়ে যায়, তখন তারা যেন চুপসে যাওয়া বেলুনের মতো হয়ে যায়, তখন তাদের মুখের কথাগুলো যেন হারিয়ে যায়। অথচ আমাদের দেশে যদি একজন বিধর্মীর উপর কোনোভাবে একটা আঘাত হয়, সেটা হতে পারে পার্সোনালি ব্যক্তিগত আঘাত, সেটাকে নিয়ে ভারত আমেরিকা এমন তুলনা করে যে বুকে কোথাও যেন মানবতা আর হচ্ছে যে মানবতা বিরোধী কোনো কাজ সংঘটিত হয় না। কিন্তু যেটা হয় সেটা তারা প্রকাশ করে না, সেখানে তারা কথা বলে না, কারণ এটা হচ্ছে মুসলিম। তারা খুব ভালোভাবেই জানে মুসলিমদেরকে যদি একবার মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া যায়, তাহলে সারা বিশ্বে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হয়ে যাবে। কারণ মুসলিমদের মনে রয়েছে যে আবেগ, ইসলাম রয়েছে যে মহত্ব, ইসলাম ধর্মের রয়েছে যে সমান সুযোগ, সম অধিকার, সেটা যখন একবার মানুষ জানতে পারে, তখন সব মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলে। সো ইসলামকে শেখানোর জন্য তারা সবসময় একটা না একটা হচ্ছে যে তারা সবসময় একটা না একটা বাহানা, একটা না একটা হচ্ছে যে একটা না একটা বিষয়বস্তু খুঁজে বেড়ায়। সেই মৌকা যখন পেয়ে গিয়েছে, সেই সুযোগ যখন পেয়ে গিয়েছে, তখন তারা হাতছাড়া করবে কেন? এখন ইসরায়েলের মাধ্যমে ইতিমধ্যেই ফিলিস্তিনকে ধ্বংস রাজ্যে, ধ্বংস রাষ্ট্রে পরিণত করেছে এবং ইরানকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে। সো তারা যদি এইভাবেই একের পর এক মুসলিম রাষ্ট্রগুলোতে আক্রমণ করে এবং আমরা চিৎকার করতে থাকি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমরা হয়তোবা সেই যে একটা সময় ছিল যে মুসলিমরা কথা বলতে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না, তাদের ধর্মের কার্যক্রম করতে পারতো না, ইসলাম ধর্মের শুরুর দিকে নবীজি যখন ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন, সেই রকম একটা অবস্থা সৃষ্টি হয়ে যেতে পারে। সো আল্লাহ তাআলা যা করার তিনি করবেন, কিন্তু আমরা মানুষ হিসাবে, একজন মুসলিম হিসাবে, একজন মুসলমান হিসাবে যেটা আমাদের দায়িত্ব, যেটা আমাদের কর্তব্য, যেটা আমাদেরকে করতেই হবে মাস্টলি, সেইটা যদি না করি, আল্লাহ তাআলার দরবারে আমাদেরকে একদিন জবাব দিতে হবে, একদিন হিসেব দিতে হবে, একদিন আসামির রূপে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সো সেই বিবেক বোধ থেকে, সেই ধর্মীয় চেতনা থেকে চলুন আমরা সবাই নতুন করে, নতুন রূপে, নতুন ভাবে আবার সেই ইসরায়েলের বিরুদ্ধে কিভাবে দাঁড়ানো যায়, ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে
আওয়াজ তোলা যায়, ফিলিস্তিনিদের পক্ষে কিভাবে কোন স্টেপটি গ্রহণ করা যায়, সেই চেষ্টায় সচেষ্ট হই। আমরা কিন্তু খুব সুন্দরভাবে একটা জিনিস করতে পারি, ইসরায়েলের পণ্যগুলো বয়কট করতে পারি, সেটা আমাদের করতেই হবে এবং চালিয়ে যেতেই হবে। তার পাশাপাশি ক্রমাগতভাবে সরকারকে চাপ দিতে হবে যেন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে। এরকম বর্বর, এরকম জালিম, এরকম হচ্ছে যে কি বলবো, পশুর মতো দেশের সাথে, রাষ্ট্রের সাথে আমাদের কোন কূটনৈতিক সম্পর্কের প্রয়োজন নেই এবং আমাদের ভিসা থেকে হচ্ছে যে ইসরায়েলের যে নামটা আছে সেটাকেই মুছে ফেলতে হবে। কেননা সেটা অনেকদিন অবধি ইসরায়েলের জন্য আমাদের ভিসা ছিল না। কিন্তু কিছুদিন আগে শেখ হাসিনা সরকার এটাকে আবার যুক্ত করেছে। এটাকে আবারও মুছে ফেলতেই হবে। কেননা সামান্যতম প্রতিবাদ যদি সরকারের পক্ষ থেকে না করা হয়, তাহলে যে আমাদের মুসলিম ভাই বোনদের উপর তারা আরো বেশি অত্যাচার বাড়িয়ে দিবে। তারা যে তাদের রক্তের উপর দাঁড়িয়ে হা হা করে হাসবে। সো সবাই সতর্ক হন এবং বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেইভাবে আরো বেশি আওয়াজ উঠান, আরো বেশি কথা বলেন, আরো বেশি আপনি অংশগ্রহণ বাড়ান। তাহলে হয়তোবা ইসরায়েলের টনক নড়তে পারে, ইসরায়েল কিছুটা হলেও ভয় পেতে পারে, আতঙ্কিত হতে পারে এবং আমার আপনার মুসলিম ভাই বোন রক্ষা পেয়ে যেতে পারে। আমি জানি না আমার এই ক্ষুদ্র জ্ঞানে কতটুকু আপনাদেরকে আমার আলোচনাগুলো বুঝাতে পারছি। যদি সামান্য ভালো লাগে তাহলে কষ্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্টস আকারে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের এক একটা মতামত আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন নতুন নতুন প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। সো আরেকটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যে একটু কষ্ট করে ভিডিওটার একটা লাইক দিবেন। একটা লাইক দিলে অনেক বেশি মানুষের কাছে ভিডিওটা ছড়িয়ে পড়ে। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকের মতো বিদায় নেব। ইনশাল্লাহ আবারও চলে আসবো নতুন কোনো প্রসঙ্গ নিয়ে। ততক্ষণ অবধি ফিলিস্তিনের পক্ষে যে যার যতটুকু সাধ্য আছে হচ্ছে যে প্রতিবাদ করুন, কথা বলুন, আওয়াজ তুলুন। একটা সময় ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমাদের যে স্বপ্ন, আমাদের যে আশা, আমাদের মুসলিম ভাই বোন অবশ্যই রক্ষা পাবে সেই বর্বর জাতির হাত থেকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।